আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বিন্দু সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে কিছু শিক্ষার্থীদেরকে নিয়ে কথা বলতে যাচ্ছি, এজন্য তাদেরকেই স্মরণ করা হয়েছে। আমি রাস্তায় কুড়িয়ে কিছু আরবি লেখা সম্বলিত কিছু পৃষ্ঠা পেয়েছি, যেগুলো সম্ভবত কোনো পরীক্ষার্থী অথবা কোনো শিক্ষার্থী কোনো প্রয়োজনে বই থেকে আলাদা করে কাজ সেরে রাস্তায় ফেলে দিয়েছে। এমন একটা রাস্তায়, যে রাস্তায় প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে, এবং এই পৃষ্ঠাগুলোর অবস্থা দেখলে আপনারাও বুঝতে পারবেন যে কি পরিমাণ মানুষের পায়ের ধুলো এগুলো তো লেগে আছে। এখন কথা হচ্ছে যে এখানের এই আরবি শব্দগুলোর মধ্যে কোরআনেরও কিছু অংশ আছে, হাদিসের কিছু অংশ আছে। তো যে শিক্ষার্থী এই পৃষ্ঠাগুলোকে আলাদা করেছে, তার এটাকে সড়কে না ফেলে কোনো একটা পুকুর অথবা পানি, যেখানে এটার পূর্ণ মর্যাদা রক্ষা হবে, সেখানে ফেলা উচিত ছিল। যদি আমরা যেটা থেকে শিক্ষা গ্রহণ করি, যেটা থেকে আমরা জ্ঞান অর্জন করি, এই জ্ঞান অর্জন করা বস্তুকে যদি আমরা সম্মান দিতে না পারি, আমাদের বই খাতা কলম এগুলাকে যদি আমরা মর্যাদার সাথে বহন করতে না পারি, তবে এই শিক্ষা আমাকে কোনো জ্ঞান দিবে বলে আমরা আশা করতে পারি না। সুতরাং যারা শিক্ষার্থী আছে, অবশ্যই অবশ্যই এই বইয়ের প্রতি, বিশেষত কোরআনের আয়াত, হাদিস, এই সমস্ত লেখাগুলোর প্রতি আরও যত্নবান হওয়া জরুরি, আরও যত্নশীল হওয়া জরুরি, এবং এগুলোকে কোথাও রাখা বা কোথাও ফেলার ক্ষেত্রে আমাদের যথেষ্ট পরিমাণ সতর্ক হওয়া জরুরি, যেন আমার শিক্ষা, যেন আমার গুরুত্বপূর্ণ শিক্ষা রাস্তায় পড়ে না থাকে। গুরুত্বপূর্ণ শিক্ষা রাস্তায় পড়ে না থাকে এই জন্য বললাম, এখানে যে কোরআনের আয়াতগুলো আছে, হাদিসের অংশগুলো আছে, এটার যে মর্যাদাহানি হয়েছে, এর জন্য কিন্তু আপনাকে তো আল্লাহর কাছে জবাব দিতেই হবে। তার বাহিরে যে আমরা যদি রাষ্ট্রীয়ভাবে কেউ কোরআন হাদিস ব্যবহার করে তার বিরুদ্ধে কথা বলে, কিন্তু এটাও কিন্তু বড় ধরনের একটা কোরআন এবং হাদিসের অবমাননা। সুতরাং সকল শিক্ষার্থী বন্ধুদের কাছে অনুরোধ থাকবে, শিক্ষার উপকরণ বিশেষত কোরআন ও হাদিস যারা শিক্ষা গ্রহণ করছি, এদের এই বিষয়গুলো আমরা এটাকে সর্বোচ্চ মর্যাদার সাথে গ্রহণ করব। আমার কোনো প্রয়োজন হলে এটাকে আবার সসম্মানে তার স্থানে হস্তান্তর করব, এবং আমাদের সামনে আমার দ্বারা যেন কোরআন এবং হাদিসের ন্যূনতম অবমাননা না হয়, আমার দ্বারা যেন কোরআন এবং হাদিসের একটি আয়াতও মানুষের পায়ের নিচে না যায়, সড়কে পড়ে না থাকে, এ বিষয়ে আমরা লক্ষ্য রাখবো। আজকে এ পর্যন্ত। আশা করি সকলেই সতর্ক থাকবেন, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।